রামকৃষ্ণ সেতুর ভাঙা অংশ নিয়ে সরব হল বিজেপি। আরামবাগ সাংগঠনিক জেলা ও পৌর মণ্ডলের পক্ষ থেকে বুধবার আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল তারা। উল্লেখ্য, গত 9ই আগস্ট রাতে আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপর থেকেই প্রশাসন ভারী যান চলাচল বন্ধের পাশাপাশি ওভারলোড রুখতে সেতুর দুই প্রান্তে হাইট বার বসিয়েছে। কিন্তু বিজেপির দাবি, বর্তমান পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন সেতু পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে, তাই দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে। এই দাবিকে কেন্দ্র করে এদিন সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা, আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, বিজেপি নেতা কার্তিক দত্ত সহ একাধিক নেতৃত্ব মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেন। অন্যদিকে পৌর মণ্ডলের পক্ষ থেকেও একই দাবিতে ডেপুটেশন দেওয়া হয় মহকুমা শাসক ও পিডব্লিউডি দপ্তরে। সেখানে উপস্থিত ছিলেন পৌর মণ্ডল সভাপতি সুমন তেওয়ারি, যুব মোর্চার সভাপতি উপাসক দে, সৌভিক কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্বরা। এসডি অফিসে এসেছিলাম এসডিও সাহেবের সাথে কথা বলতে। আমরা অপোজিশন হিসাবে আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সম্মানীয় বিধায়ক মধুসূদন দাও আছেন, ওনাকে নিয়ে এসেছিলাম। আমরা বুথ লেভেল যে অফিসার যাদেরকে বুথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, অবিলম্বে তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং অপোজিশন হিসাবে আমাদেরকে সেই তালিকা দিতে হবে। কেননা নির্বাচন কমিশনারের নির্দেশ অনুসারে কোনো অস্থায়ী কর্মী, ক্যাজুয়াল কর্মী কোনোভাবেই বিএলও হতে পারবে না। সেই জন্য আমরা চাইছি ওই লিস্ট যদি আমাদের এলাকাগতভাবে আমরা পাই, তাহলে সেখানে দেখা যাবে কে অস্থায়ী কর্মী কে স্থায়ী কর্মী, সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। তা না হলে যেভাবে অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চালানোর চক্রান্ত চলছে, সেটা বরদাস্ত করা যাবে না বা সেটাকে রোখা যাবে না। সেই জন্য আমরা এসডি অফিসের কাছে এসে ওনার কাছে আবেদন করেছি যাতে করে অবিলম্বে যে নামের খসড়া এসছে সেটা যেন প্রকাশ করে এবং অপোজিশন হিসেবে আমাদেরকে যেন ওই তালিকা দেয়। ব্রিজের বিষয় দ্বিতীয়ত, আজ 14-15 দিন হতে গেল, 12-13 দিন। তো 12-13 দিনে এই ব্রিজ সম্পর্কে প্রশাসনের তরফ থেকে কোনোভাবেই কোনো বার্তা, কোনো সমাধানের রাস্তা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আমি এর আগেই বলেছিলাম, যদি 1 মাসের ভেতরে কোনো বার্তা যদি না দেয়, তাহলে আমরা এই পথ সম্পূর্ণভাবে অবরোধ করব। আমরা ওনার কাছে জানতে এসেছিলাম যে এ বিষয়ে আপনাদের কী চিন্তাভাবনা চলেছে। উনি বললেন যে নতুন করে ব্রিজ হবে না, এই ব্রিজই পুনরায় সংস্কার করা হবে এবং সেটা পিডব্লিউডি এর আন্ডারে আছে, ওনারা কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি কাজ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে, কারণ হারবাই কোনো যান ওখানে চলাচল করছে না। আর এটাও আমাদের কাছে অভিযোগ এসছে যে সকাল থেকে সন্ধে 8টা পর্যন্ত এই সিস্টেমটা বা এই নির্দেশিকা চলছে। রাত্রির পর ভারী বোঝাই লরি থেকে হোক অন্যান্য যানবাহন চলাচল করছে। একটা অনিয়ম শুরু হয়েছে, যেখানে নিয়মটা 24 ঘন্টা হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই অবস্থায় যদি থাকে, মানুষ আরও অনেকভাবেই তাদের সুবিধা থেকে বঞ্চিত হবে এবং নানা দুর্ভোগের শিকার হবে। সেই জন্য এসডিও সাহেবের কাছে আমরা বার্তা রেখেছি, আপনারা অবিলম্বে অতি সত্বর ব্রিজটা রিপেয়ারিং করুন। আর উনি আমাদের বলেছেন যে পিডব্লিউডি দেখছেন, অতি সত্বর রিপেয়ারিং হবে। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো ব্রিজটা নিয়ে কিছু ভাবছেন? হ্যাঁ, আমরা এই যে পরিস্থিতি আছে, যেভাবে কাটা সার্ভিস করে নিত্যযাত্রীদের এদিকে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা চাইছি যেহেতু রেল ব্রিজ ভালো আছে এবং গোঘাটের সাথে তারকেশ্বরের কানেকশন বেশি, আমরা সম্মানীয় রেলমন্ত্রীকে চিঠি করেছি, লিখিত দিয়েছি। আমরা এডিআরএমকেও জানাবো। আমরা একটা লিখিত আগেই মেল করে পাঠিয়েছি, আমরা আমাদের খবর পৌঁছে দিয়েছি। আমরা চাইছি এই ডিভিশনের যে রেলগুলো যেখান থেকে কন্ট্রোলিং করা হয়, অর্থাৎ গোঘাট তারকেশ্বরের রেল যদি আমরা বাড়াতে পারি, তাহলে অনেকের ক্ষেত্রে, বিশেষ করে নিত্যযাত্রীদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। কারণ এখানকার যে কাটা সার্ভিস করে পরিষেবা দিচ্ছে, গোঘাট থেকে তারা অলরেডি আরামবাগের বুকে আসতে পারবে। সেই জন্য আমরা অতিরিক্ত ট্রেন বেশি করে যাতে চালানো যায়, সেই চেষ্টা আমরা করছি, যাতে করে আমাদের তরফ থেকে, যেহেতু ভারত সরকার আর বিজেপির আছে, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি অতিরিক্ত গোঘাট পর্যন্ত ট্রেন দিয়ে, যাতে করে আমরা বেশি ট্রেন দিয়ে যাত্রীদেরকে আরামবাগে নিয়ে আসতে পারি। এর বিষয়টা আমরা এসডিও সাহেবকে পরিষ্কার করে বললাম যে একটা মানুষের স্বাস্থ্য, আমি এসডিওকে বললাম আমি উপর থেকে নামতে নামতে নিচে অসুস্থ হতে পারি, কিন্তু ব্রিজটার যারা ইঞ্জিনিয়ার, যারা পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেন, তারা মার্চের দ্বিতীয় সপ্তাহে
মাননীয় পিডব্লিউডি মিনিস্টারকে বললেন স্বাস্থ্য ভালো রয়েছে, বিধানসভায় মাননীয় মন্ত্রী আমার প্রশ্নের জবাবে বললেন স্বাস্থ্য ভালো রয়েছে, আমরা ব্রিজের রিপেয়ারিং করে দিয়েছি, 8টা বল বিয়ারিং খারাপ ছিল চেঞ্জ করে দিয়েছি। কিন্তু সেই ব্রিজটার এই কদিন আগে রাত 12টা 15-র সময় ভেঙে যাবে। কি রকম আপনার ইঞ্জিনিয়ারের পরীক্ষা ত্রুটি আছে ইঞ্জিনিয়ারদের পরীক্ষা? সেতুটা কতদিন বাঁচবে, সেতুটা বর্তমান অবস্থা কি, তা তো ইঞ্জিনিয়াররাই বলবেন। তাহলে ইঞ্জিনিয়ারদের বলুন যে সেই দিনকারের রিপোর্টটা তাদের ভুল ছিল, নতুবা সরকার বিকল্প ভাবতে বাধ্য হবেন। তো বর্তমান সরকারের যা অর্থনৈতিক অবস্থা, তাতে করে নতুন ব্রিজ করবার মতো অর্থনৈতিক অবস্থা এই সরকারের নেই। এই ব্রিজটাকে তালিতাপ্পা দিয়ে যতদিন চালানো যায় চালানোর চেষ্টা করবে। এবং ব্রিজটার যে ক্ষতিটা হচ্ছে, দুটো দিকে ক্ষতি হয়েছে। মুর্শিদাবাদে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী ওই মোহাম্মদ বিন তুগলকের মতো বললেন রাজ্যের সমস্ত ব্রিজের গার্ড ওয়ালগুলো ভারী করে দেয়। এই ব্রিজটার সহন শক্তি যা ক্ষমতা লোড বহনের, তার চেয়ে বেশি ক্ষমতা চারপাশে দিয়ে দেওয়া হলো, কংক্রিটের একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো, তার জন্য ক্ষতি হয়েছে। আর একটা ওখানে ফ্যাট ফেলা হচ্ছে 19টা ওয়ার্ডের, যারা পলিথিনের বিরোধিতা করছে তারাই ওখানে 19টা ওয়ার্ডের পলিথিন নোংরা গিয়ে ফেলছে। এবং সেখান থেকে কি হচ্ছে না, ওখান থেকে সমস্তগুলো নোংরাগুলো নদীতে গিয়ে পড়ছে। এটা ওনাকে নজর দেবার জন্য বললাম। ওইখানে যে সমস্ত আপনার ইঁদুর, বাঁদর, শিয়াল, এই সমস্ত জন্তু জানোয়ার রয়েছে, তারা এই ব্রিজের ক্ষতি করছে। তাহলে কোনটা ওরা চাইছে? ওরা তো কোনোটাই করতে পারবে না, করবার সদিচ্ছা নেই। উনি বললেন এইরকম খবর হচ্ছে, এই আরামবাগ ব্রিজের উপর দিকে ভারী যান চলাচল রাত্রের দিকে করছে, খবর নেই। এমন যে ওখানে ভ্যাটটা পড়ে রয়েছে, এই খবরটা আপনার কাছে আছে? তাহলে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? ওখানে যে পার্কিং হয়, পৌরসভা যে পয়সা নেয়, ওখানে বোর্ড লাগানো রয়েছে পৌরসভা যদি 50 টাকা লেখে, মানুষ পৌরসভাকে 50 টাকাই দেবে। আমি আপনার এসডি অফিস থেকে নিচে নেমে যাব, আপনি কাগজ দেবেন 10 টাকা, সরকারি স্ট্যাম্প মারবেন, আমি দিয়ে দেবো যে এসডি অফিস ভিজিটের জন্য 10 টাকা। তাহলে ওখানে পয়সা নেওয়া হবে কেন? মানুষ পয়সা দেবে। অবৈধভাবে নেওয়া চলবে না, দ্বিচারিতা চলবে না, সত্যভাবে চলো। ব্রিজটার অবস্থা খারাপ আছে, রিপেয়ারিংয়ের ব্যবস্থা করো। যদি না পারো হাত তুলে দাও, যে তোমরা 4টে বিধায়ক দিল্লিকে বলো আমরা তোমাকে সহযোগিতা করব। আমরা দিল্লিকে বলে, নীতিন গডকরিকে বলে ব্রিজ করিয়ে দেবো। এটা আপনারা জানেন যে বেশ কয়েকদিন হলো, 10-12 দিনের মতো হলো যে রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতুর পুনর্নির্মাণ এখনও কোনো কাজ শুরু করা হয়নি। তারই উপলক্ষে আমরা বিডব্লিউডি অফিসে এবং এসডি অফিসে এসেছিলাম ডেপুটেশন দিতে। একটা টেবিল ডেপুটেশন দিলাম এবং ওনাদেরকে জানালাম যাতে খুব দ্রুত তাড়াতাড়ি কাজ চালু করা যায়, যার পক্ষে অনেকের অসুবিধা হচ্ছে। যেমন আপনারা জানেন আরামবাগে ব্যবসা বাণিজ্যের সামনে দুর্গাপুজো, সে নিয়েও খুব অসুবিধা হচ্ছে। চাষবাসের ক্ষেত্রে মিলে তারা ধান নিয়ে যেতে পারছে না, চাষিদের অসুবিধা হচ্ছে, তারপর সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছেই। সেই নিয়ে যাতে খুব দ্রুত ব্রিজটা রিপেয়ার করে চালু করা যায়, তার জন্য আমরা জানি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।